তুই কোথা থেকে এসছিস? ঘুঘুরগাছি থেকে এসছিস? কিসে এসছিস? গাইজ হেঁটে হেঁটে এসছে। ঘুঘুরগাছি মানে হচ্ছে আমার মামা বাড়ি। দেখো দুটো লক্কা পায়রা বন্ধুরা, এই লক্কা পায়রা দুটো মেলটা ডাকাডাকি শুরু করেছে এই বিস্কুট ফিমেলটার কাছে এসে। আরে পুরোপুরি ভাবে মুক্ত হয়ে যাবে, পুরোপুরি ভাবে আজাদ হয়ে যাবে। যাও তুমি তোমার। নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30 বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাই কিন্তু বাইরে ছাড়া রয়েছে। এদিকে বাইরের ওয়েদারটা বেশ ভালোই, কিন্তু এখনো প্রচুর রোদ রয়েছে আর গরম গাইস প্রচুর পড়েছে। একটাও দেখো পাতা নড়ছে না, গাছের সবকটা পায়রা পুরো ফ্রিজ হয়ে রয়েছে বন্ধুরা, আর এর জন্য গরম প্রচুর লাগছে। আর আমাদের সবকটা পায়রা বাড়িতেই রয়েছে, ছাদের উপরে কিছু আছে, এদিকে পায়রার খাঁচার উপরে কিছু রয়েছে, বামের উপরে কিছু রয়েছে, আর এদিকে চালের উপরে কিছু কিছু রয়েছে। তো থাকুক, সমস্যা নেই বন্ধুরা। চলো আমরা একটু পাখিদের কাছ থেকে ঘুরে আসি, তোমাদের না একটা জিনিস দেখাতে হবে। চলো চলো চলো। এই দেখো খাঁচার ভেতরে আরো একটা ঘুঘু বন্ধুরা। এই ঘুঘুর সাইজটা একটু বড় অবশ্য। এই আমাদের বাড়ির ঘুঘুটা তো এখনো খুঁটে খুঁটে খেতে পারে না, এর ভেতরে খাবার পড়ে থাকে বন্ধুরা। আমি তাও ওকে হাত দিয়ে খাইয়ে দিই, তারপরে টোটালি ওই খাঁচার ভেতরে রেখে দিই, তখন ও ঘুরে বেড়ায়, ওর একটু মনটা ভালো থাকে। তো এবার কথা হচ্ছে ওই বড় ঘুঘুটা কোথা থেকে আসলো বন্ধুরা। সত্যি কথা বলতে ঘুঘু পাখি হ্যান্ড ফিডিং করানোর আমার কোনো ইচ্ছা নেই। ওই ঘুঘুটা শুধুমাত্র মানে বিপদে পড়ে ঘুঘুটাকে আনা হয়েছে। ওই ঘুঘুটা হয়েছিল হচ্ছে অভিজিতের বাড়িতে বন্ধুরা। তো কি হয়েছে, ওই ঘুঘুটা না মনে হয় বড় টড়ো হয়ে গেছে, গাছে ফাঁসে চলে গেছে, তারপরে মনে হয় কোনো সমস্যা হয়েছে, পুরো নিচে পড়ে গেছিলো, মানে ফ্লাই করতে পারছে না বন্ধুরা। ওর বডিটা পুরো দুর্বল বন্ধুরা, ও উঠতে পারছে না, আর এর জন্য টোটালি ওই উঠোন দিয়ে দিক দিয়ে গড়িয়ে বেড়াচ্ছে। আর তার জন্য অভিজিৎ ধরে আমাকে দিয়ে গেছে বন্ধুরা। ওই ঘুঘুটা যত তাড়াতাড়ি ঠিক হবে ওকে আমি তত তাড়াতাড়ি বাইরে ছেড়ে দেবো। গাইজ একটা ভাই এসছে। তুই কোথা থেকে এসছিস? ঘুঘুরগাছি থেকে এসছে। কিসে এসছিস? গাইজ হেঁটে হেঁটে এসছে। ঘুঘুরগাছি মানে হচ্ছে আমার মামা বাড়ির ওইদিকে, প্রচুর দূর, তাও মিনিমাম 8-9 কিলোমিটার তো হয়ে যাবে, তার বেশি। তা তুই হেঁটে হেঁটে চলে এসছিস? দেখো দেখো, এত ভাই এসছে, এর জন্য আমি ভাইকে একটা বাচ্চা দিলাম, আমাদের চুচুর বাচ্চা। এই দেখো পারলাম, দেখো অনেকটাই কিন্তু বড় লাগছে। বাঁচাতে পারবি তো? সত্যি তো? কি খাওয়াবি একে? ছোলা ভিজিয়ে ভিজিয়ে তারপরে খাওয়াবি, ঠিক আছে? আর ভরে দে, ওর ভেতরে ভরে দে, এই প্যাকেটটার ভেতরে ভরা হবে ভাই, যেহেতু কোনো ব্যাগ ট্যাগ কিচ্ছু আনিনি। ওর ভেতরে ভরে দে। আটকে নে, মুখটা আটকে নে। এই সাইড থেকে দেখাও যাবে গাইজ, দেখো পুরো প্যাকিং করে দিয়েছি। তো খুশি হয়েছো? পছন্দ হয়েছে পায়রা? ঠিক আছে, আবার আসবা, ঠিক আছে? আশা করি বন্ধুরা ভাই সুন্দরভাবে পারফেক্টভাবে বেবিটার যত্ন নিতে পারবে। আর সব থেকে বড় কথা বন্ধুরা, ভাই কত দূর থেকে হেঁটে চলে এসছে এই গরমের ভেতরে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সবাইকে খাবার দিতে হবে। সবকটা পায়রা বাইরেই রয়েছে, চাপ নেই কোনো। আমরা একটু ঘরের ভেতরে যাবো, আমাদের একটু একটা জিনিস চেক করতে হবে। ঘরের ভেতরে দুটো অতিথি পায়রা রয়েছে, আমার পায়রা না, চাপ নেই বন্ধুরা। সন্ধ্যাবেলায় পায়রা দুটোকে নিয়ে চলে যাবে। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। কি বলো তো, মুখের সামনে রয়েছে, ভালো লাগছে দেখতে। এই দেখো দুটো লক্কা পায়রা বন্ধুরা। এই লক্কা পায়রা দুটো হচ্ছে অপূর্বদার পায়রা। অপূর্বদা বাড়িতে নেই, তো এই পায়রা দুটোকে একজন নারায়ণঘাট থেকে নিয়ে এসছে, মানে অপূর্বদা বলেছিল নিয়ে আসার জন্য, তো এনে আমার বাড়িতে রেখে দিয়েছে। এর জন্য টোটালি পায়রা দুটো বাড়িতেই রয়েছে, ভালো লাগছে দেখতে। কিন্তু ফ্যান্সি আমরা বাড়িতে রাখবো না বন্ধুরা, অপূর্বদাকে বলবো তাড়াতাড়ি বাড়ি থেকে এসে নিয়ে যেতে। তো দেখতে পাচ্ছি আমাদের বাবলি ঘরের ভেতরে রয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছি বিস্কুট নতুনটা রয়েছে, আর আমাদের বালি নতুন দুটো রয়েছে, আর আরেকটা বিস্কুট ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো চাপ নেই বন্ধুরা, চলো আমরা একটু ডিম বাচ্চা চেক করে আসি। আগে যাবো কালাঙ্কার খোপে, কালাঙ্কাকে ডিস্টার্ব করতে। ও কালাঙ্কা, কি খবর? এখন বর্তমানে দেখতে পাচ্ছি ফিমেলটা বসে রয়েছে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। আর এইখানে বর্তমানে আমাদের বাবলি বসে রয়েছে। ও বাবলি, কি খবর? তোমার বেবির পেট তো অনেকটাই খাবার রয়েছে, বেশ ভালোভাবে খাইয়ে দিয়েছো মনে হচ্ছে। অসাধারণ অসাধারণ। যাও একটু বাইরে দিয়ে একটু ঘুরে টুরে বেড়াও, তারপর আবার এসে ঘরের ভেতরে বসে থেকো। তো এবার চলো আমরা মোটার খোপের থেকে ঘুরে আসি। বেবিটা ভালো আছো তো? তোমার জন্য আমি আমাদের বুনোকে ছেড়ে দিয়ে এসেছি। এই বেবিটাকে যা ঠোকাচ্ছিল বন্ধুরা, প্রচুর ডিস্টার্ব করছিল, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, দেখো সুপার লাগছে দেখতে। আর কদিন পর আরো বিউটিফুল লাগবে। তো এবার আমাদের যেতে হবে আমাদের সুইট গিরিবাজের খোপে। চলো চলো চলো। এই দেখো বন্ধুরা, আমাদের সুইটি গিরিবাজ বসে রয়েছে এখন বর্তমানে। এদের নিচে দুটো ডিম হয়ে গেছে, তো অনেকদিন আগেই সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমটা দেওয়া স্টার্ট করে দিয়েছে। তো এবার চলো আমরা দেশির খোপের থেকে ঘুরে আসি। আমাদের কালাঙ্কার বেবি দুটো কি করছে, এই দেখো বসে রয়েছে। দেখতে পাচ্ছি পেটে অতটা খাবার নেই, খাবার রয়েছে বাট অতটা খাবার নেই বন্ধুরা, এরকম আমাদের বান্টি বাবলির পেটে রয়েছে। কি ব্যাপার, তোদের দেশি ভালোভাবে খাওয়াইনি?
তো দেখতে পাচ্ছি কালারটা বেশ ভালো লাগছে এই যে মেলটার বন্ধুরা, কালো কালো হালকা ছিটে ছিটে রয়েছে, বাট সমস্যা নেই। এইখানে রয়েছে আমাদের সুলতানের বেবি, আমাদের সুলতানের বেবির পেটে অসাধারণ খাবার রয়েছে। কালারটা আমি ভাবছি কেমন হয়েছে, পুরো ইউনিক হয়েছে বন্ধুরা। কোনোদিনও আমাদের বাড়িতে আমাদের সুলতানের বেবির কালার এরকম কালো হয়নি। আর এইখানে রয়েছে আমাদের চটিয়ালের দুটো বেবি, আমাদের চটিয়ালের দুটো বেবিও কিন্তু সুপার বড় হয়ে গেছে। ওই বেবিটার তো গাইস ফুল লোম হয়ে গেছে, এই বেবিটারই হালকা করে একটু বাকি রয়েছে, তো চাপ নেই কোনো। এবার চলো ঘুরে আসি আমরা ম্যাঙ্গোর খোপ থেকে। ম্যাঙ্গো ম্যাঙ্গো কি খবর? ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, তুমি এখন বর্তমানে বসে রয়েছো, সবাই বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তোমাকে শুধু শুধু বসিয়ে রেখেছে। গাইস আমাদের অতিথি পায়রা দুটো কোথায় দেখবে? এই দেখো, এই যে এইখানে একটা রয়েছে আর একটা ওই যে ওই সাইডে রয়েছে বন্ধুরা। এরা সারা দিন রাত খাঁচার নিচে থাকে, কি বলবো এদের বন্ধুরা, খাঁচার নিচে যে এরা কি মজা পায় আমি এটাই বুঝতে পারি না। তোমরা কি খাঁচার নিচে ডিম দিয়ে দেওয়া নাকি? ওই কর্নারে জায়গা বানিয়েছে, ওই কর্নারে খ্যাটটা টেনেছে বন্ধুরা। আর এই খোপটা তো ফাঁকা হয়ে গেছে, এই সরাটা বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করে দিতে হবে। আর এখানে বর্তমানে কে রয়েছে? মনে হচ্ছে আমাদের বালা রয়েছে। এই তো বালা বালা শয়তান কা শালা, কতদিন পরে আমাদের বালাকে ডিমটা দিতে দেখছি বন্ধুরা, মজা লাগছে কিন্তু। ও বালা, তোমার বাচ্চা তো সুপার হবে, তোমার বাচ্চা পুরো ডেঞ্জারাস হবে, হাউস আর চিলের ক্রস বন্ধুরা। তো এবার চলো আমরা বাইরে যাই, চলো চলো চলো, সবাইকে তাড়াতাড়ি খাবার দিতে হবে। লক্কা দুটো ডানা আমি বেঁধে দিয়েছি, সমস্যা নেই কোনো, ওরা ওপরে উঠতে পারবে না, আর যদি চেষ্টা করে উঠতে পারবে। ভাষা কি কি করছো তুমি এইখানে? তো আমাদের বিস্কুট মেলটা কোথায়? আপাতত দেখতে পাচ্ছি আমাদের বিস্কুট মেলটা ডাকাডাকি শুরু করেছে এই বিস্কুট ফিমেলটার কাছে এসে। কি অবস্থা, ওর ফিমেল রয়েছে ঘরের ভেতরে, ও ডাকাডাকি করছে এইখানে এসে। দেখো পুরো ফুল গরম কিন্তু বন্ধুরা, শুধুমাত্র হালকা করে একটু ভয় রয়েছে, ভয় কমে যাক তারপরে দেখো ওর খেলা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি তুড়িবাসটা এখানে রয়েছে, পাঞ্জাবি রবি একটা এখানে রয়েছে, এই যে পায়ের মালাটা বন্ধুরা সুপার লাগছে কিন্তু। কেরে উড়াউড়ি করে, লক্কা উড়াউড়ি করছে। তুড়িবাজ একটু খেলা দেখাবা প্লিজ, একটু খেলা দেখাও হালকা করে একটু। গাইস তুড়িবাজে চালের উপরে চলে গেল শয়তান। যখন খেলা দেখতে যাই বন্ধুরা তখন খেলে না, আর এমনি টাইমে টস করে খেলতে থাকে। তো ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সবাইকে খাবার দিতে হবে, গরম কিন্তু প্রচুর পড়েছে, সবাইকে খাবার দিতে হবে, জল দিতে হবে, তারপরে টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। ঘরের ভেতরে যেহেতু আমরা দেখলাম আমাদের দেশির পেটে অতটা খাবার নেই, দেশির বেবির পেটে। দেশি কি বাড়িতে আছে? আপাতত আমি দেখতে তো পারছি না, ওরা কি মাঠে ফাটে চলে আসে নাকি? তাই হবে বন্ধুরা। এখন বর্তমানে সবাইকে আমরা চলো খেতে দিয়ে দিই। গাইস বেশিরভাগ এখনো সবকটা চালের উপরে রয়েছে, তো এখন বর্তমানে সবাইকে খাবার দিয়ে টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। দেখতে পারছি বন্ধুরা এখানে কিছু পায়রা রয়েছে, আমাদের সুইট গিরিবাজ ওপরে রয়েছে। এটা কি আমাদের তুড়িবাসটা নাকি? হ্যাঁ, আমাদের তুড়িবাসটাও ওপরে রয়েছে, নামতে পারছে না নিচে। এই যে সুইট গিরিবাজ যেমন তেমন ভাবে নিচে চলে এসছে, কিন্তু তুড়িবাসটা ওই কর্নারে কেন? তুমি এইখানে আসো না, এইখানে এসে খেলো, তাহলে কোনো সমস্যাই হয় না। পায়ে রিং পরানোর পর থেকে জানি না ওর কেমন যেন একটা খেলা কমে গেছে বন্ধুরা, মানে আগের মতন ওই পাগলা খেলাটা এখন বর্তমানে আর নেই। তো ঠিক আছে, চাপ নেই বন্ধুরা, পায়ে রিং রয়েছে, ও বেশ ভালো ফ্লাই করতে পারছে, একটু ঘুরতে যেতে পারছে। আগে তো উঠতেই পারতো না, সব সময় ছাদের উপর দিয়ে ঘুরে বেড়াতো। তো সমস্যা নেই কোনো, ওর পায়ে রিংটা আমরা রেখেই দেবো। যখন ওর অভ্যাস হয়ে যাবে বন্ধুরা, তারপর থেকে আবার সুন্দর খেলা স্টার্ট করে দেবে। তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের এই যে বিস্কুট পায়রার ভয় কমে গেছে বলতে গেলেই চলে। আর আমাদের ওই বাড়ির বিস্কুট পায়রাটা কোথায়? মানে এই কয়দিন আগেই এটা কিনলাম, এইখানে রয়েছে। এর না ডানা খুলতে হবে, তো টাইগারের সাথে সুন্দরভাবে পারফেক্ট ভাবে জোড়া হয়ে গেছে, দেখছি বেশ ভালো মিটিংও চলছে বন্ধুরা। এর আমার সুন্দরভাবে ডানা খুলে দিতে হবে, এর আমি এর ডানা আটকে রাখবো না। দাঁড়াও তোমরা আগের থেকে খাবার খেয়ে নিও না, আগে আমার এই পায়রাটা ডানা খুলতে দাও। দাঁড়াও, সুন্দরভাবে আগে ডানা খুলে দিই। এক সাইডের ডানা হয়ে গেছে কমপ্লিট, এবার আরেক সাইডের ডানা, এই সাইডের ডানাটাও আমি সুন্দরভাবে খুলে দিই। অলমোস্ট হয়ে গেছে। দাঁড়া লাফালাফি করিস না, লাফালাফি করিস না। আর এই শয়তানগুলো তো খাবারের উপরে অ্যাটাক মেরে দিয়েছে, আমি বিজি রয়েছি আর সবকটা খাবার খেতে ব্যস্ত। তো টোটালি আমার ডানা খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে পুরোপুরিভাবে মুক্ত হয়ে যাবে, পুরোপুরিভাবে আজাদ হয়ে যাবে। যাও তুমি তোমার নিজের মতন উড়ে বেড়াও, সমস্যা নেই কোনো। এখানে আর কটা খাবার দিই, আমাদের কিন্তু নিচে প্রচুর খাবার দিতে হবে। নিচে আমাদের অতিথি পায়রা দুটো অপেক্ষা করছে, তারপরে আমাদের অতিথি পায়রা দুটো না চারটে অপেক্ষা করছে বন্ধুরা। তো দাঁড়াও আমি নিচে হালকা করে কটা খাবার দিয়ে আসি। তোমরা কিন্তু আগের থেকে কেউ ঘরে ঢুকে যাবে না, তোমরা যেখানে খাচ্ছ সেখানেই খাও। নিচে আমি প্রচুর খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। নিচে ওই সব কটা পায়রা বেশ ভালোভাবেই খাবার খেতে পারবে। এদের একটু ব্যস্ত রাখতে হবে, এদের এখানে খাবার দিতে থাকতে হবে, অল্প অল্প পরিমাণে অনেকটাই দিতে থাকতে হবে। পুরো ছড়িয়ে দিই খাবারটা। হ্যাঁ, হয়ে গেছে।
নাও এখানে আর কটা নাও। আমাদের গোল্ডেনটা এইখানে রয়েছে। গোল্ডেনের চোখটা আস্তে আস্তে কেমন যেন বেদানার মতন হয়ে যাচ্ছে বন্ধুরা। তোমাদের আমি শখ করাবো, দাঁড়াও আর একটু পারফেক্ট হোক। আর গোল্ডেনটাকে ওড়াতে হবে। গোল্ডেনটার আর কদিন হবে, ওই 1-2 সপ্তাহ বাড়িতে হবে, তারপর থেকে আমরা ফ্লাই করানো স্টার্ট করে দেবো। নাও এখানে খাবার নাও, এইখানে খাবার নাও। তো এখন বর্তমানে এই কটা খাবার বেঁচে রয়েছে, সব কটাকে টান এইবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। আর বাইরে রাখা যাবে না, একবার আমি ঘরের ভেতরেই জল দেবো বন্ধুরা। খেয়ে নাও সুন্দর হবে। নিচে যে কটা খাবার পড়ে রয়েছে সে কটা তো খাও আগে, তারপরে ঘরে ঢোকার প্ল্যান করো। আগের থেকে এদের ঘরে ঢোকার চিন্তা। আমি আমাদের বিস্কুট এইটাকে পাঠিয়ে দিই ঘরের ভেতরে, যাও চলে যাও। আর বিস্কুট মেলটা কোথায়? বিস্কুট মেলটা আপাতত দেখতে পারছি ও কি ঘরের ভেতরে, হ্যাঁ ঘরে চলে গেছে অলরেডি। তো এইবার আমি সবকটাকে একটা আনে ঘরে ঢুকিয়ে দিই। চলে আসো। লক্কাগুলো তো খাওয়ার জন্য আসেনি, লক্কাগুলো দাঁড়িয়ে আছে দরজার উপরে, ভয় পাচ্ছে, ফ্যান্সি তো তো চাপ নেই কোনো। আমাদের সবকটা পায়রাকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার জলের ভেতরে আমার ওআরএস মিক্স দিতে হবে। গরম গাইস ডেঞ্জারাস লাগছে। দাঁড়াও আমি একটা ওআরএস এর প্যাকেট নিয়ে আসি। জলের ভেতরে এটা সুন্দরভাবে মিশিয়ে দিই। ব্যাস হয়ে গেছে কমপ্লিট। এবার ভালো করে শেক করতে হবে। হয়ে গেছে কমপ্লিট। এটা চলো পায়রাদের এইবার দিয়ে দিই। এটা পরিষ্কার আছে তো? হ্যাঁ সুন্দর পরিষ্কার রয়েছে। চলো সুন্দরভাবে সবাইকে এটা দিয়ে দিই এবার। নাও, কার কার জল খাওয়ার প্রয়োজন শেষে চলে আসো। তো আমি এবার ফোনটা খুলে নিয়ে আসি। হয়ে গেছে কমপ্লিট। আমাদের দেশি মনে হচ্ছে বন্ধুরা, দেশি মাঠেই রয়েছে। দেশির এখনো কোনো হতিস নেই। আমি ঘরের ভেতরেও কিন্তু দেশিকে দেখতে পারছি না, সবাই রয়েছে, শুধুমাত্র আমাদের দেশি মিসিং আছে। তা এখন বর্তমানে দেখতে পারছি এখানে কিছু কিছু পায়রা জল খাচ্ছে, এখানে কিছু কিছু পায়রা খাবার খাচ্ছে, এখানে কিছু কিছু পায়রা খাবার খাচ্ছে। আর এই যে আমাদের অতিথি লক্ষা দুটো এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমরা আসো, তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো কেন শয়তান দুটো? নিচে চলে আসো, একটু খাওয়া দাওয়া করে নাও। তো দেখতে পাচ্ছি জল খাওয়ার জন্য প্রচুর পায়রা চলে এসছে। এই আমাদের নতুন বালিগুলো জল খাচ্ছে। খেয়ে নাও সুন্দরভাবে খেয়ে নাও। আমাদের নতুন বালিগুলোকে স্নান করতে দিতে হবে। ওর ডানা ফানাতে কেমন নোংরা নোংরা লেগে আছে বন্ধুরা। একদিন স্নান করবে, তারপরে পুরো চকাচক হয়ে যাবে। দেখি কালকে আমি সবাইকে স্নান করতে দেবো। আমি ভেবেছিলাম আজকে স্নান করতে দেবো বন্ধুরা, কিন্তু আজকে একটু বাড়িতে ছিলাম না, এর জন্য টোটালি এদের স্নান করতে দেওয়া হয়নি। দেখতে পাচ্ছি এখনো খাওয়া দাওয়া করে যাচ্ছে। আমাদের অতিথি পায়রাগুলো কোথায়? এই যে দৌড়াদৌড়ি চলছে এদের। এত দৌড়াদৌড়ি করো না, খাওয়া দাওয়া করো তারপরে দৌড়াদৌড়ি করো। আর ওরা দুজন কি করে, খাঁচার নিচে চলে যায় শুধুমাত্র বন্ধুরা। খাঁচা ওই সরাই ঢুকবে, সরাই ঢুকে সুন্দর ডিম পাড়ার জন্য পুরো রেডি হয়ে যাবে। তা না, ওরা খাঁচার নিচে গিয়ে বসে থাকে পুরো সেই নেড়ু জোড়া। ওরা ঘরের থেকে বেরোতে চায় না। ঘরের ভেতরে ওরা যে কি পায় আমি এটাই বুঝি না বন্ধুরা। মাঝে মাঝে একটু বাইরে আসবে, বাইরে দিয়ে একটু ঘুরে টুরে বেড়াবে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের সুলতানের বউ। এই দেখো চমকাচ্ছে আমাদের সুলতানের বউ। ও সুলতানের বউ, একটু একটু ভালোভাবে দাঁড়াও। আমাদের সুলতানের বউর কিন্তু সুলতানের থেকে বেশি ফ্লাই আছে বন্ধুরা। এইবার দেখা যাক বেবিটা কেমন হয়। এখন বর্তমানে দেখতে পাচ্ছি হাউস এখানে চুলকাচুলকি করছে, আর বালা ঘরের ভেতরে চলে গেছে ডিমটা দেওয়ার জন্য। বেশ ভালো, বালা বুদ্ধিমানের কাজ করেছে। এখন স্লোলি স্লোলি সবাই চলে যাবে ঘরের ভেতরে। অনেকের বেবি আছে না, বেবি খাওয়াতে চলে যাবে তারা। দাঁড়াও এই ঘরের দরজাটা আগে বন্ধ করি। চলো এবার ঘরে যাই আমরা। আমরা বেবি খাওয়ানো দেখবো। ওই যে সুলতানের বউ যাচ্ছে বেবি খাওয়ানোর জন্য। আর পাঞ্জাবি দেখতে পারছি পারলো মালাটা ঘরের ভেতরে চলে এসছে, ওর জায়গায় এসে ও দাঁড়িয়ে পড়েছে। বন্ধুরা আমাদের লক্কা কিন্তু মানে সরি আমাদের না, ওই অতিথি লক্কা কিন্তু সুপার লাগছে। লোভ লাগছে লক্কা দেখে, লক্কা আনতে ইচ্ছা করছে। আনা যাবে না, আনা যাবে না, একদম আনা যাবে না। তো দেখতে পারছি দেশি ঘরে নেই। ওই যে সবে সুলতানের বউ যাচ্ছে খোপের ভেতরে বেবি খাওয়াতে। ওর একটা বেবি, সমস্যা নেই, দুজন মিলে পুরো পারফেক্ট ভাবে খাইয়ে দেবে। আর এই এটা কে? এটা মনে হচ্ছে বান্টি আমাদের। বান্টি তো না বাবলি, বুঝতে পারছি না। হ্যাঁ বান্টি, বান্টি এটা বান্টি আমাদের বন্ধুরা। ওই যে ফ্যাসাটু চলে গেল ঘরের ভেতরে। ওদের বেবি যেহেতু ছোট ছোট বন্ধুরা, চাপ নেই কোনো। ওরা দুজন মিলে বেশ ভালোভাবে পারফেক্ট ভাবে যত্ন করবে। এই যে আমাদের অতিথি পায়রা দুটো ঘরে চলে এসছে, এখনই চলে যাবে। দেখো ওই কর্নারে ওই ফিমেলটা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওরা এতক্ষণ এই খোপে ঢুকছিল, এর জন্য ওই খোপে আমি সরা দিয়েছি বন্ধুরা। সরাটা কি খাঁচার নিচে দেবো নাকি? খাঁচার নিচে প্রপার ডিম পাড়ার জন্য সরায় বসে থাকবে, ভাবছি আমি খাঁচার নিচে সরাটা দেবো।
তো দেখতে পাচ্ছি এখনো বাইরে প্রচুর পায়রা রয়েছে, সবাই জল খাচ্ছে, ডাকাডাকি করছে, চুলকাচুলকি করছে। ওই আমাদের ওই দেখো ওই কর্নারে ডাকাডাকি করছে আমাদের ওই ঝামুর পায়রাটা। আমাদের ঝামুর পায়রাটা কিন্তু এবার সঠিক জায়গায় ডাকাডাকি করছে, ওর জোড়া নিতে হবে ওর সাথেই বন্ধুরা। ওই দেখো দেখো এইবার সঠিক জায়গায় ডাকাডাকি করছে, কিন্তু ওর এখনো বয়স হয়নি, বয়স হোক তারপরে আমি সুন্দরভাবে পারফেক্ট ভাবে পুরো জোড়া বসিয়ে দেবো। আশা করি বন্ধুরা ওদের দুজনে বাচ্চা পুরো চরম হবে, যেহেতু মেল ফিমেল দুজনেরই অসাধারণ খেলা আছে। বন্ধুরা এখন বর্তমানে আমাদের পায়রাগুলোর তো খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, এখন শুধুমাত্র ঘুঘুর বেবিটাকে খাওয়াতে হবে, কালাঙ্কার বেবিটাকে খাবার খাওয়াতে হবে, একটু জল খাওয়াতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমার না এবার ভ্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।